আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আসছি বইমেলাতে। তো বইমেলা আমার একটা লেখকের সাথে দেখা হয়ে গেল। তো আপু, আপনার নামটা একটু? আমার নাম পান্না দেবী। জি, আপনার বই বের হয়েছে মনে হয় যে নিয়ায়িকা। তো এটার বিষয়ে একটু দর্শকদের বলেন যে আসলে এটা কীরকম কোয়ালিটির বই। এবং আমি অনেক দিন থেকে লিখছি, তারপরে ভাবছিলাম যে একটা বই বের করি। চিন্তা করলাম, বের করলাম। তখন দর্শক কতটুকু ভালোভাবে নেবে এটা আমি তো আমার দিক থেকে ভালো কিছু করার চেষ্টা করেছি। এবং দর্শক কীভাবে গ্রহণ করবে সেটা দর্শকের উপর। এটা কোথায় পাওয়া যাবে এবং কিভাবে? স্বরলিপি পাবলিকেশন। হ্যাঁ, বইমেলার পরেও যাতে দর্শকরা পায় এরকম কোথায় পাবে এটা, এই জন্য স্বরলিপি পাবলিকেশন পাবে। তো আমি আজকে আসছি বইমেলায়। তো বইমেলা আমার একটা ভাইয়ের সাথে দেখা হলো, উনি নিজেই রাইটার। তো ওনার একটা বই বের হয়েছে। তো আমি ওনার কাছ থেকে শুনবো আসলে আনুষঙ্গিক বইমেলার পরিস্থিতি এবং আজকের পরিস্থিতি এবং বইমেলায় যে সেল হয়েছে এটা নিয়ে আর কি একটু কথা বলবো। ভাই, বই নিয়েও কথা বলবো। ভাইয়া জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম হচ্ছে আমার নাম খন্দকার শোয়েব আহমেদ। আমার এটা প্রথম বই। আমি হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, MBBS ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আমার প্রথম বই হিসেবে এইটার এই বইয়ের প্রতি আমার আবেগ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি এটা প্রকাশ করবো না। যেটা বলার সেটা হচ্ছে এই বইটাতে মূলত সায়েন্স ফিকশন থ্রিলার বই বলা যেতে পারে এটাকে। পাঠক নির্ধারণ করুক এটা কী ধরনের বই। তবে এই বইয়ে আমি চেষ্টা করেছি এমন একটা সিচুয়েশন দেখানোর যখন প্রযুক্তি তার একদম চরম শিখরে পৌঁছে গেছে, তার উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। এমন একটা সময়ে একটা প্রযুক্তির সহায়তায় আমরা যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে প্রযুক্তির। আমরা খারাপ দিকটা যেমন এই বইতে হয়তো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু এমন হতে পারে এই জিনিসটা যদি পৃথিবীতে আসে, আমি একটা অনুকল্প তুলে ধরার চেষ্টা করেছি। সেটা বৈজ্ঞানিক অনুকল্প বলা যেতে পারে। এখানে মেডিকেল সায়েন্স সাথে টেকনোলজির একটা সম্মিলিত অনুকল্প। এই অনুকল্প যদি সুদূর ভবিষ্যতে কখনো সত্যি হয়ে যায় তাহলে সেটা হয়তো আমাদের জন্য অনেক দুঃখজনকও হতে পারে, আবার আমাদের জন্য আশীর্বাদ স্বরূপও হতে পারে। জি, ধন্যবাদ ভাই। আপনার স্টল নাম্বার বলেন, আপনার কোথা থেকে দর্শক কানেক্ট করবে ভাইয়ের বইটা? জি, বলে অমর একুশে গ্রন্থমেলা 2025-এ এই যে আমার পিছনে দেখা যাচ্ছে যে স্টলটা, বই অঙ্গন প্রকাশনের 24 নাম্বার স্টলে আপনারা আমার বইটা পাবেন। আর বই অঙ্গন প্রকাশনে যোগাযোগ করে আপনারা আশা করা যায় বইটা পেয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। সো দর্শক দেখলেন তো আমাদের এই যে 24 নম্বর স্টল থেকে ভাইয়ের বইটা কানেক্ট করবেন। সো থ্যাংক ইউ ভাই।